আছে ডাক্তার এখানে, তো ওর কাছ থেকে কিছু ওষুধ টষুধ নিয়ে আসলাম, খাইয়ে দিয়ে। কিতনে আদমি থে। মেটেরিয়ালগুলো সব কলকাতার থেকে আমি বহুদিন ঘুরে ঘুরে। এই টোটো দেখতে পাচ্ছ না, এই টোটো একদম একদম পুরো মজা আসে এই টোটোতে, জানো তোমরা? মা সব কাগজপত্র রেডি করেছে 2-3 দিন ধরে, শোনা মাত্রই। এই দেখো কি সুন্দর গাছ পাকা আমার, এই দেখো পড়ে গেলে ফেটে যাবে, তাই বললাম তাড়াতাড়ি পেরে ফেল। আর একটা উপরে উঠে পারতে পারবি না, ওই দেখো এখনো কত আম ঝুলছে। শুভ সকাল বন্ধুরা, আজ আবার নতুন আরও একটা ব্লগ শুরু করছি। এখন রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি আজকে আমাকে মার্কেটে যেতে হবে। মার্কেট বলতে বেলঘড়িয়াতে যাব। তো কিছু মালের অর্ডার আছে যেগুলো আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই, তো সেই কারণে যেতেই হবে। তো খুব ঘন ঘন যাওয়া হচ্ছে মার্কেটে। আমার ভাবছি ট্রেনে একটা মান্থলি করে নেবো, তার কারণ এত ঘন ঘন যাচ্ছি যেহেতু, তো অনেক খরচা হচ্ছে। সকালবেলায় স্টেশনে চলে আসে পেপার, আর সেই পেপারগুলো এখান থেকেই সব জায়গায় ডিস্ট্রিবিউট হয়। তো স্টেশনে সকালবেলা এরকমই দৃশ্য লাগে দেখতে। তো যাই হোক, চলো, ট্রেন ঢুকে পড়েছে। এবার যাব বেলঘড়িয়ার উদ্দেশ্যে, গিয়ে খুব তাড়াতাড়ি ঘুরে আসবো। সকাল সকাল বেরিয়েছি, বাড়িতেও অনেক রকমের কাজ থাকে, আমার ভিডিও নিয়েও একটা চাপে থাকি। তো আর বাকি সব তো আছেই, নানান রকমের কাজ আমার, জানোই তোমরা। তো সেগুলো সারতে হবে। তো বেলঘড়িয়ার থেকে এইসব ব্যাগগুলো নিলাম, আর এগুলো নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। ঘন্টাখানিকের মধ্যেই রিটার্ন করছি আর কি। তো মাল তো কিছু নিয়ে আসলাম, আর কিছু আমাদের ম্যানুফ্যাকচার হচ্ছে, বাবু এইসব কাটিং ফাটিংগুলো করছে। আর দিন কিছু বোর্ড কাটা হয়েছে, এসব দিয়ে আবার আমাদের প্রায় 50 পিস মাল মতন রেডি হচ্ছে। তো ওটা হওয়ার আগেও যেসব সেল রেগুলার হয় সেগুলো করতে ম্যানেজ করতে হবে, তো কিছু মাল কিনেও আনতে হয়। সব আর কি একা দুজন মিলে বানিয়ে সমস্যা, মানে দেখি আরও যখন সেল শুরু হবে তখন লোক রাখতে হবে, লোক দিয়ে কাজ করাতে হবে। তো সেভাবে করলে তখন ম্যানুফ্যাকচার করা যাবে ঠিকঠাক। আর ম্যাটেরিয়ালসও সব মালের নেই, যেগুলো যেগুলো আমরা এনেছি ম্যাটেরিয়ালস সেগুলো টুকটাক করে করছি। তো দেখি আগামীতে আরও ভালো কিছু যখন সেল বেশি আসবে তখন সেইভাবে এগিয়ে যেতে হবে। তো দেখো এত সব মাল সব রেডি, ওই সব কিনে এনে সব প্রচুর মাল স্টক হয়ে গেছে। তো যাই হোক, পার্সেল সব করে নিয়েছি। এগুলো এবার স্লিপটা এনে এর গায়ে সাটিয়ে তারপরে নিয়ে চলে যেতে হবে আর কি বাতকুল্লায়। আবার আজকে আবার মার বাবুর ওই যে বৃদ্ধ ভাতার জন্য যে কাগজপত্রগুলো ইয়ে করার, সে একটা সেন্টার বসেছে আজকে আমাদের প্রাইমারি স্কুলে এখানেই, তো সেখানে যাবে। তো ওই জন্য আরও সকাল সকাল গিয়ে সকাল সকাল চলে এসেছি। এই মালগুলো রেডি করে রেখেছিলাম রাত্রিবেলায়, তবে ওই স্লিপ এনে লাগিয়ে তারপর আবার দিয়ে আসতে হবে, এটা আবার বেশি। স্কুল থেকে এসে দেখো অবস্থা, এটা কি মা সব কাগজপত্র রেডি করেছে 2-3 দিন ধরে, শোনা মাত্রই এখন গেলেই হয়। বৃদ্ধ ভাতা বাদ হয়ে যাবে এবার। নতুন নতুন সরকার এসে সব উলট পালট করে দিয়েছে। বৃদ্ধ ভাতা পেত অনেকে, লক্ষ্মীর ভাণ্ডার পেত অনেকেরই ক্যান্সেল হয়ে গেছে, আর অনেক ক্যান্সেল হয়ে যাবে। তো এইসব তো লিগ্যাল করছে এখন সরকার, আমাদের ভালোর জন্য সব কিছু করছে, দেশের উন্নতির জন্য করছে, রাজ্যের উন্নতির জন্য করছে, তাতে আমাদের মেনে নিতে হবে, যদিও একটু লস হয়েও যায়। আমরা দুজনে বাতকুলার থেকে ঘুরে চলে আসলাম। সামনে দাদা এখনও আমাদের এই পাশে স্কুলে গেছে, সেখানে ডকুমেন্টস জমা দেওয়ার জন্য, তারাই আসেনি এখন। দেখো আমাদের ফেভারিট
বানছি। আমার ফেভারিট আম লস্যি। আমার ফেভারিট এই পাউরুটি। পাউরুটি। আমার ফেভারিট পাউরুটি আর আমার ফেভারিট আম লস্যি। এমনি লস্যি আমার ভালো লাগে না শুধু, কিন্তু আম লস্যি বেশি ভালো লাগে আমার। এই মেঘে ডাকছে রে, এদিকে আয়। মনের সুখে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওটা ভাত নিয়ে আসলাম, ওই হাঁসগুলো বাড়িতে এসছে খাওয়ার জন্য। এই যে খাওয়ারের ইয়েটার উপরে দাঁড়া দাঁড়া বাবা, বাবা ওই হাঁসগুলো চলে যাচ্ছে, দাঁড়াও। ওই দেখো একেবারে পুরো শিকারি হয়ে গেছে এখন। ও যখন খিদে পায় তখন বাড়িতে আসে আবার। আমার যতদূর মনে হয় খেয়ে দিয়ে আবার যাবে পুকুরে। এসে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল বাড়িতে। হ্যাঁ হ্যাঁ জানি তো, তুমি ওখানে টোটোর মধ্যে কাকার এবারে এই কাকার টোটো ওর মধ্যে। হ্যাঁ তোকে মারতে হবে তারা। দেখো কি খিদে পেয়েছে ওরে বাবা, কি খিদে পেয়েছে। শশা গাছগুলো বেশ বড় হয়ে গেছে, এবার জাংলায় তুলতে হবে। দিলাম কতগুলো কঞ্চি পুঁতে, এই যে কতগুলো কঞ্চি নিয়ে এসে একটা একটা করে পুঁতে দিয়েছি। এগুলো বেয়ে বেয়ে এবার উপরে উঠবে। হ্যাঁ বাবা কি কি দেওয়া? এখন আছি, এখন আমি কোথায় যাই? এই টোটো দেখতে পাচ্ছ না, এই টোটো একদম একদম পুরো মজা আসে এই টোটোতে, জানো তোমরা? তোমরা তো জানো না, তোমরা তো একদিনও আসেনি, তাই জানো না। দেখো পুরো কত মজা আসে এখানে। এরকম এরকম বন্ধুরা আমি কোথায় এখন আছি, এগো এগো পুরো পুরো বেশি বন্ধু আছি। ওই দেখো বাবা, ওই দেখো বাবা খেয়ালও করতে পারিনি যে আমি এই টোটো বন্ধে ঢুকে আছি। ওই দেখো, ওই দেখো একটা কুকুর, ভাবতেও পারেনি আমি এখানে আছি। ওই দেখো, ওই দেখো পুরো মজা আসছে, তাই না? এ দেখো তো গাছে উঠে পেরে নিয়ে আসলাম এই যে 4টে আম। এই 4টে এবার কাটবো। গাছ থেকে পেরে নিয়ে এসে খাওয়া সেই আমটার একটা আলাদা গরম গরম একটা ব্যাপার থাকে। আর বাকি তো ঘরে যেগুলো আছে সব তো পড়া আম, একটা সাইড নরম হয়ে থাকে, খারাপ হয়ে যায় তাড়াতাড়ি। গাছের থেকে পারলে সেটা একটু আমটা একটু টাইট থাকে, খেয়ে মজা হয়। আর আজকে একটু টক দই এনেছি, শনিবার বলে বাতলায় গেছিলাম, মনে করে নিয়ে এসেছি। তো ওই টক দই দিয়ে আজকে খাওয়া হবে আম দিয়ে। আচ্ছা আম দিয়ে দুধ দিয়েও খাওয়া হয়নি এবছর, এটা দুধও আনতে হতো, ভুলে গেছি। দেখি যদি এখানে পাই আমাদের এখানে, তাহলে একটু দুধ নিয়ে আসবো, মাদার ডেয়ারি দুধ। আজকে শনিবার, নিরামিষ খাওয়া দাওয়া, আর কি হবে? চাল কুমড়া ঘন্ট, চাল কুমড়া ঘন্ট আর ডাল, পটল ভাজা, আম, দই। তো বলবে হয়তো দই নেয়নি, শুধু আম দিয়ে মাখিয়ে নিয়েছে। দেখো আমের দিন আম একটু বেশিই নিতে হবে, দই তো সারা বছর পাওয়া যাবে, আম তো আর সারা বছর পাওয়া যাবে না। তো আম একটু বেশি দিয়েছি, দই একটু কম দিয়েছি। দই এক মুঠ ভাত নিয়েছি, দেখো কতগুলো হয়ে গেল, 2খানা আম দিয়েছে এর মধ্যে। তো চলো সৎ সৎ করে খেয়ে নিই। দেখো এই যে আমরা নিজেরা হাতে বানিয়েছি, এই যে এগুলো ফাইনাল করা হয়েছে, আর এইসব সব বানানো হচ্ছে। আর এখনও এই যে এতগুলো সব রয়েছে, সব ফাইনাল শেপ দেওয়া হচ্ছে এগুলোকে। কেমন হয়েছে বলো? এটা বেল্ট হবে ব্যাস, আর একটু এখানে একটু ছিকল টাইপের, গোল্ডেন কালার ছিকল টাইপের দেওয়া হবে, এখানে একটা ইয়ে হবে, এসব দিয়ে আর কি ফাইনাল লুক দেওয়া হবে। শেপটা হয়ে গেল। বেল্ট প্রচুর বানানো রয়েছে আগের থেকেই। আমরা যেগুলো বানাচ্ছি এগুলো একটু অন্য পুরনো যে কিনে আনি তার থেকে একটু আলাদাই হচ্ছে, কারণ বেল্টটা অনেকটা চওড়া। যেগুলো কিনে আনা সেগুলোর বেল্ট তোমাদেরকে দেখাবো। এই দেখো, এই দেখো, এটার থেকে অনেকটাই চওড়া, এই দেখো অনেকটাই বেশি চওড়া। তো বেল্টও চওড়া,
তারপরে এই যে নিচের জায়গাটা এটাও অনেকটা চওড়া, আর সাইজেও বড়, লম্বায় ইয়েতে সব দিকেই একটু একটু করে বড়। তো যেহেতু নিজেরা বানাচ্ছি, তো নিজেদের মতন করে সুন্দর সাইজ বানাচ্ছি। আসলে মাপটা এটাই হয়, কিন্তু ওরা বানাতে বানাতে একটু আসলে ছোট ছোট করে ফেলে। তো আমরা যেহেতু নিজেরাই সেল করব নিজেদের ইয়েতে, তো নিজেরাই করে, তো সেই কারণে কোনো কিপটেমি করছি না। তো দেখো আমার হাতের তৈরি একবারে ছটা ব্যাগ একদম রেডি। নিজে হাতে তৈরি করেছি, এটা খুশি আলাদা। দেখো লাইটটা জ্বালিয়ে দিলাম, এখন আরো সুন্দর লাগবে দেখতে। তো একদম চকচক ঝকঝক করছে। মেটেরিয়ালগুলো সব কলকাতার থেকে আমি বহুদিন ঘুরে ঘুরে এগুলো অ্যারেঞ্জ করেছি, করে আজ খুশির দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো নিম্নচাপ যাকে বলে সেটাই দেখা যাচ্ছে। দেখো সারাক্ষণ বৃষ্টি হচ্ছে হচ্ছে হচ্ছে, হয়েই যাচ্ছে। আম গাছতলা এখান থেকেই দেখা যাচ্ছে, পাহারাও দেওয়া হচ্ছে আম। তবে আম আর বেশি নেই, হয়তো গাছে দু চারটা আছে। আয় 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 আয়, চই 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 চই, আয় 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 আয়। তো একটুখানি ডাকাডাকি করলাম, একটু তারাও দিতে হয়েছে, নাহলে ওখানেই বসেছিল। তো ডেকে নিয়ে এসেছি, তারপরে যে খেতে দিলাম, খাওয়া দাওয়া করে এখন ঘরে ঢুকবে। এটা রুটিন করা হয়েছে ওদের, সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করে তারপরে ঘরে। ভালো হয়েছে, কিন্তু আর একটা ওই যে দাদা যেটা বলছো সেটা দাদা যেটা বলছে এটা বুঝতে বেশি আলাপ করবি না রে। শীত এলো যে শীত এলো যে ফুটলো গাঁদা ফুল, শীত এলো যে শীত এলো যে ধরলো গাছের কুল, শীত এলো যে শীত এলো যে ফুটলো গাঁদা ফুল, শীত এলো যে শীত এলো যে শীত এলো যে শীত এলো যে ধরলো ধরলো গাছের ফুল। আবার বলো, আবার বলো, আবার বলো। শীত এলো যে শীত এলো যে বাচ্চার মাথা ব্যথা করছে, বাচ্চার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, বুঝেছো তো? ফোন দেখা যাবে না, রোদ্দুরে এই যে দৌড়াদৌড়ি করলে এই ঘাম মাথায় হয়, এটা করা যাবে না, ঠিক আছে? অনেক মেনটেন করতে হবে, অনেক কিছু। মাথা ব্যথা অনেক কারণে হয় বাবা। একটা প্যারাসিটামল নিয়ে আসলাম, ভাত খাইয়ে তারপরে খাইয়ে দেবো। কান্নাকাটি শুরু করে দিচ্ছে মাথা ব্যথার জন্য। হামলু ব্যথা বলো, একটা হামি দিতে ইচ্ছে করছে আমার বাবা। তো রাত্রেবেলায় কিষাণুর প্রচণ্ড শরীর খারাপ করছিল, লাস্টে ভাতও খেতে চাইছিল না, জোর করে একটু খাওয়ানো হয়েছিল, সেটাও মানে বের করে দিয়েছে। তো এই পরিস্থিতিতে রাত্রে বা সেই আমার বন্ধু আছে ডাক্তার এখানে,
তো ওর কাছ থেকে কিছু ওষুধ টষুধ নিয়ে আসলাম, খাইয়ে দিয়ে তারপরে একটু সুস্থ হয়েছে। তো এই কন্ডিশনে ওর মাথা ব্যথা করছিল, আসলে মাথা ব্যথা করছিল আমার মনে হয় গ্যাসের জন্য। যাই হোক, কোনো কারণে গ্যাস হয়ে গেছিলো পেটের মধ্যে, তো সেটার জন্যই আমার মনে হয় মাথাটা ব্যথা করছিল, প্রচণ্ড ব্যথা করছিল। তারপরে কতক্ষণ আমি ম্যাসাজ করে দিলাম, তারপর খাইয়ে দিয়ে মানে খেতে খেতেই আর কি বের করে দিয়েছে। তারপরে বলছে যে একটু শান্তি, তারপরে মাথা ব্যথাও কমেছে, একটু পেটের সমস্যাও হয়েছে। তো যাই হোক, কিষাণু এখন মোটামুটি ঠিকঠাক আছে, আর সেরকম কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, ব্যাপার হচ্ছে ব্যাগ, আমি যে ব্যাগ বানিয়েছি সেটাতে তোমরা যে এত ভালো ভালো কমেন্টস করছো, সেটাতে আমি ভীষণ খুশি আসলে। এই যে কাজটা, ব্যাগটা বানিয়েছি দেখলে, তো এই কাজটা আমি কিছু মানে বেশ কিছুদিন শিখেছি কাজটা, তো তবে গিয়ে এটা হয়েছে, এত সহজে নয়। ট্যালেন্ট সে তো মানে দেখো, মানে কমন সেন্স হয় কিছু, যেটা দেখে দেখে অনেক কিছু করা যায়, তো সেসব তো নয়। এই ব্যাগের কাজটা, এই যে কাজটা করেছি, তো এটা একটু শিখতেই হয়ে যায়। সব কিছু তো আর কমন সেন্স বা ইয়েতে হয় না, কিছু নিয়মের ব্যাপার থাকে। তো যাই হোক, এটা আমি কিছুদিন কাজ শিখেছিলাম, তার ফলাফল এটা। তো তার থেকে আমি এটা বানানো শিখেছি। তো তোমাদের অনেকের খুব ভালো লেগেছে, অনেকেই কিনবে বলছো। তো কেনার জন্য ওয়েবসাইট, আমার যে মিশো, ফ্লিপকার্টের যে ওয়েবসাইটটা আছে, সেটা আমি এভাবে শেয়ার করতে পারবো না, কারণ সমস্যা আছে। আমার শত্রুও তো অভাব নেই, তো তাদের হাতে পড়লে একটু প্রবলেম হবে। তো সেই কারণে আমি ওইভাবে লিঙ্ক শেয়ার করছি না। তবে তোমাদের যাদের নেওয়ার ইচ্ছে আছে, তাদের জন্য আমি অন্য ব্যবস্থা করব। তো সেটা তোমাদেরকে আমি জানিয়ে দেবো পরে, ঠিক আছে? আর এই শুধু এই একটাই ব্যাগ নয়, আরও অনেক রকমের আইটেম আছে আমার কাছে, আর সবগুলোই এক এক করে ম্যানুফ্যাকচার করবো ভাবছি। তবে ইনভেস্টের ব্যাপার বুঝতেই পারছো, দুই একটা মালের জন্য তো মানে মেটেরিয়ালস কেনা যায় না, কিনলে একবারে অনেকটা করে কিনতে হয়, তাতে অনেক ইনভেস্ট করতে হবে, আর নানান রকমের, বুঝতেই পারছো। তো সেগুলোর জন্য অনেক ইনভেস্টের ব্যাপার আছে, তো সেই কারণে এখনই সব কিছু করতে পারছি না, তো এক এক করে আগাচ্ছি। তো তোমাদের এরকম আশীর্বাদ থাকলে অবশ্যই আমি অনেক দূরে, অনেক অনেক বড় বিজনেসটাকে করতে পারবো। তোমরা অনেকেই অনেক অনেক আশীর্বাদ করেছো। তো কিছু মানুষ আমার এখনো আমার নামে দুগরস ভাত বেশিই খায়, মানে আমাকে কটূক্তি করতে ছাড়ে না এখনো পর্যন্ত। তো তারা অবশ্যই তাদের মালকিনের ধামা ধরে থাকুক, অবশ্যই গাটার তোমাদের জন্য খোলাই আছে, যাও আর দুর্গন্ধ ছেটাও চারিদিকে। তোমাদের মালকিন ছড়াচ্ছে, তোমরা কেন ছড়াবে না? তবে হ্যাঁ, মনে রেখো, পাপের ভাগিদার কিন্তু হতে হবে। এই যে কর্মকাণ্ডের ফলাফল পাচ্ছে, এরকম ফলাফল তোমরাও নেওয়ার জন্য প্রস্তুত হও। কারণ যেহেতু দেখো, যে ভুল করে আর যে ভুলের স্বাদ দেয়, সবাই কিন্তু, দুজনেই কিন্তু সমান পরিমাণে দোষী, তার জন্য শাস্তি দুজনকেই পেতে হয়। তো তোমরাও তাই, এই যে নোংরাটা সাপোর্ট করছো, পরকীয়া রত মহিলাকে তোমরা সাপোর্ট করে যাচ্ছ, তো তোমরাও শাস্তি পাবে, এটা মাথায় রেখো। তো কবে পাবে সেটা উপরওয়ালাই জানে, তার সময় মতন ঠিক জোগাড় করেই দেবে। তো কর্মা ইজ ব্যাক, এটা হওয়ারই ছিল, তো হয়েছে। তার উপরে বিচার দিয়ে রেখেছিলাম, একদম সেম টু সেম পাচ্ছে। কিছুদিন আগে, 2 বছর আগে আমি যেটা ফেস করেছি, এখন তারা সেটা ফেস করছে, স্বাভাবিক। কিতনে আদমি থে। কি যে ভালো লাগছে। আর একটা কথা তোমাদেরকে বলতেই হবে, সেটা হচ্ছে কি, আমাকে একজন কমেন্টস করেছে, অন্যের দুঃখে তোমরা খুশি হচ্ছ, এটার জন্য আমাকে অনেক অভিশাপ দিয়েছে। তো এই মানুষটা সেদিন কোথায় ছিল, যেদিনকে আমাকে এত ফ্যাসাদে ফেলেছিল? কিতনে আদমি থে, এই যে ডায়লগগুলো ছিল, এই মহান মানুষগুলো সেদিন তো কোনো কথা বলেনি, সেদিন তো খুব আনন্দ পেয়েছিল, কিতনে আদমি থে। তো যাই হোক, এই মহান মানুষগুলোর জন্য আমার অনেক অনেক বদদুয়া, যে তোমরা তোমাদের কর্মের জন্য ফল ভোগ করবে খুব তাড়াতাড়ি। ভগবান লিখে রেখেছে,
এক এক করে দেবে। একা মানুষ ভগবান, একা মানুষ কত দিকে সামলাবে, এক এক করে দেবে। তোমরা লাইনে থাকো না, চিন্তা করছো না। তো চলো ভিডিওটা এন্ড করছি, আগামী দিন আসছি আবার নতুন আরো একটা ব্লগ নিয়ে। তো চলো, বাই বাই।